রাজধানী বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে আছেন সহকর্মী অনুপ পিয়াল। যুক্ত হচ্ছি তার সাথে। অনুপ, পাম্পের লাইন কত দীর্ঘ, সেখানকার সেবা সম্পর্কে জানান। ধন্যবাদ রীতা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। ঢাকা শহরে আসলে ঈদের যে আমেজ, সেই আমেজকে কেন্দ্র করে ঢাকা শহরের বাস স্ট্যান্ডগুলোতে আমরা যেরকম মানুষের যে ঢাকা ছেড়ে যাওয়ার চিত্র দেখতে পাই, বলতে গেলে বলা যায় যে ঢাকা আস্তে আস্তে শূন্যের পথের দিকে যাচ্ছে। ঈদের সময়কে কেন্দ্র করে ঢাকা যে একদিনে খালি থাকে, সেই বিষয়টির দিকে যেহেতু আমরা আগাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু মানুষের ঠিক বিপরীত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাত বাড়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা যে ভোক্তা যারা রয়েছে তেলের জন্য অপেক্ষা করছে, তাদের কিন্তু লাইনটি কিন্তু দীর্ঘ রয়েছে। এই ফিলিং স্টেশন যেহেতু বিজয় সরণির ঠিক কাছাকাছি অবস্থিত, এই বিজয় সরণি থেকে আমরা কিন্তু পুরো এরিয়াটা ঘুরে দেখেছি এবং আমার পিছনে আপনি দেখতে পারবেন মানুষে কিন্তু অপেক্ষা করছেন এবং যারা রয়েছেন এখানে অনেকে আছে যারা পরিবার সহ পর্যন্ত এসেছেন তেলের জন্য। অর্থাৎ ঈদের আগের সময়টাকে তারা কিন্তু তেল নিয়ে যে এক ধরনের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা যেন না পড়তে হয়, সেই বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছে তেলের জন্য। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা অনেকে বলেছেন যে অনেকে 10টা বাজে এসে অপেক্ষা করেছেন, সেই হিসাবে এখন রাত 1টা বাজে। সুতরাং বলাই যায় যে একটা দীর্ঘ সময়ের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এই যে তাদের এই লাইনটি কিন্তু একেবারেই অনেকটি দীর্ঘ। আমরা যেমনটি দেখতে পেরেছি যে জাহাঙ্গীর যে গেটটি আছে, জাহাঙ্গীর গেট পার হয়ে মহাখালীতেও কিন্তু বেশ একটা অংশ কিন্তু জুড়ে কিন্তু অপেক্ষমান রয়েছে গাড়িগুলো। এবং এই যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু অনেকের তেল শেষ হয়ে গিয়েছে এরকমও আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু তেলের জন্য যে অপেক্ষা, তারা বলছেন যে এই অপেক্ষা যেন আর দীর্ঘ না হয়, এই অপেক্ষা যেন খুব শীঘ্র অবসান হয়, সেটি কিন্তু তারা বলেছেন। এবং আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম এখানে মানুষের সাথে কথা বলার পর তারা আমাদেরকে জানালেন যে আজকে কিন্তু যে যারা বাইকার রয়েছে পাঠাও রাইড করছে, তাদেরকে কিন্তু যে হচ্ছে যে 600 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং যারা সাধারণ রাইডার রয়েছে তাদেরকে 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে। তো তারা এই বিষয়গুলো নিয়ে বলছিলেন যে তাদের যদি তেল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু তাদের জন্য খুব উপকার হবে। এবং এই তেল দেওয়ার বিষয়টি নিয়ে কিন্তু তারা এক ধরনের যে সমস্যার মধ্যে পড়ছেন, যে তারা বলছেন যে তাদের যে অনেকটা সময় কিন্তু তাদের কিন্তু নষ্ট হচ্ছে এই তেলের জন্য অপেক্ষা করতে পেরে। এবং সব কিছু বিষয় মিলে কিন্তু এখানে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তেল কিন্তু পর্যাপ্ত আছে, সরকারি বিধিনিষেধ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে এবং যতটুকু বলাই যায় যে তেলের জন্য কিন্তু এখনও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এই ফিলিং স্টেশনটিতে। রীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ পিয়াল, ধন্যবাদ আপনাকে।